আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের তেলাপিয়া মাছ চাষের পুকুর, ছোট একটি পুকুর। এই পুকুরে আমরা এবার পরীক্ষামূলক তেলাপিয়া চাষ করতেছি। আর এর আগে আমরা কখনো তেলাপিয়া এভাবে চাষ করিনি, এবারই প্রথম। তবে যারা তেলাপিয়া চাষ করে অনেকের সাথে আমার কথা হয়েছে, মানে সরাসরি পুকুরে যা দেখা হয়নি, কিন্তু আমি যে ইউটিউবে ভিডিও দিই সেই সুবাদে অনেকের সাথে আমার ফোনে কথা হয়েছে। তো অধিকাংশ জনই বলছে যে ভাই, তেলাপিয়া চাষ করে আমরা লাভ করতে পারিনি, এত বছর ধরে তেলাপিয়া চাষ করতেছি, আমাদের কখনো লাভ হয় না, শখের বশে শুধু করি তাই। তো আমরা পরীক্ষামূলক যেহেতু করতেছিলাম, এবার ছোট একটি জায়গা, এখানে আমরা 7,000+ তেলাপিয়া মাছ দিয়েছিলাম, এর সাথে কিছু বাংলা মাছ ছিল। তো আমরা এই এখন পর্যন্ত যত টাকার মাছ বিক্রি করছি, আমরা 2-3 বারে মাছ কমাই দিছি কিছু, আর হয়তো 3,000 পিসের মতো মাছ আছে। 3,000-এর কমও হতে পারে, কিছু বেশিও হতে পারে, কারণ পুকুরে কতগুলি মাছ টিকে এটা আসলে অ্যাকুরেট বলা সম্ভব না। তো এবার যেহেতু প্রথমবার, এবার মাছ উঠানোর পরে আমরা বুঝতে পারবো যে আসলে কেমন মাছ টিকে। তো আমরা এখন পর্যন্ত যত টাকার মাছ বিক্রি করছি এবং যত টাকা ইনভেস্ট করা হয়েছে আমাদের, টোটাল হিসাব করে এখন পর্যন্ত পুকুরে যে মাছ আছে একটা মানে কিছু কম ওজন ধরেও, গড় ওজন ধরে আমরা হিসাব করে এখন পর্যন্ত লাভে আছে আলহামদুলিল্লাহ। যেহেতু ছোট জায়গা, খুব বেশি লাভ হবে না, আর এটা টোটাল 6 মাসের একটা প্রকল্প। এখনো 6 মাস বয়স হয়নি, আরও সময় আছে 6 মাস বয়স হতে। 6 মাসের মধ্যে এখান থেকে মাছ ধরা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, হয়তো কিছুদিন বেশি লাগতে পারে। তবে ছোট জায়গা হিসাবে 6 মাস সময়ে যে টাকা লাভ হবে আমরা হিসাব করি, যদি এখন বড় ধরনের দুর্ঘটনা না হয়। যেমন পুকুরে মাছ আছে, এটা হুট করে একদিনও মারা যাইতে পারে, বাই চান্স বলা যায় না এটা। যদি কোনো দুর্ঘটনা না হয়, আমরা সঠিকভাবে বেচতে পারি। এখনো মোটামুটি অনেক দিন পরে বেচার টার্গেট রয়েছে, যদি সেই সময় বেচতে পারি তাহলে লস হবে না, প্রথমবার হিসাবে আমাদের লস হবে না। তো তেলাপিয়া চাষ করে অনেক কিছুই বুঝলাম এবার, যে কিভাবে চাষ করতে হবে। অনেকে যারা বলে যে আমাদের লস হয়েছে, তাদের কি কারণে লস হয়েছে, বিষয়গুলি বিস্তারিত শুনে বুঝে তারপরে আমরা চাষ করে, প্রথমবার চাষ করে বুঝলাম যে আসলে তেলাপিয়া চাষ করে লাভ করা সম্ভব। কিন্তু এর মধ্যে অনেক কিছু কারণ রয়েছে কিভাবে লাভ করতে হবে, এটা নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও করব আমি ইনশাল্লাহ। যখন আমরা তেলাপিয়া আমাদের এবার আরেকটা পুকুরে আমরা বেশি করে তেলাপিয়া দিব, যেহেতু এটা বলেছিলাম যদি এখান থেকে সফলতা আসে প্রথমবার হিসাবে, যদি খুব কমও সফলতা আসে, তারপরে আমরা আমাদের বড় একটা পুকুরে তেলাপিয়া চাষ করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ছোট জায়গা হিসাবে আমরা এখন পর্যন্ত হিসাব করে যে লাভ হচ্ছে, পুকুরে যে মাছ আছে, যে সাইজ আছে এখন পর্যন্ত, আর যতগুলো টার্গেট রয়েছে তার চাইতে কম মাছ পাইলেও আমাদের এখান থেকে লাভ হবে। তো সেই ক্ষেত্রে আমরা বড় জায়গা চাষ করতেই পারি। আর এইটুকু জায়গাতে 6 মাসের যে লাভ হচ্ছে আমাদের, তাতে আলহামদুলিল্লাহ, মানে আমি মনে করি যে ভালো একটা লাভ হচ্ছে, কম না। তো যারা তেলাপিয়া চাষ করতেছেন বা করতে চাচ্ছেন, তারা তেলাপিয়া চাষ করতে পারবেন, কিন্তু এর কিছু নিয়ম ফলো করতে হবে। চাষ করলে আপনি চাষ করতে পারবেন না, লাভবান হতে পারবেন না। কিছু নিয়ম ফলো করে তারপরে চাষ করলে আপনি অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ। তো এখন আমরা ছাড়ছিলাম এই মাছটা প্রায় 8,000 কেজি, এখন 5 মাস সামথিং বয়স মাছের। আমাদের শীত চলে আসছে, মাছ এখন খুব একটা খাচ্ছে না, আর এখানে ছোট জায়গা, কোনো এরোটর দেওয়া হয়নি, এর মধ্যে বাংলা মাছ আছে আরো। তো মাছটা রেগুলার ভাসার কারণে গ্রোথ আসলে খুব একটা ভালো পরিমাণে হয়নি। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ, যদি এখানে এয়ারটর দেওয়া থাকতো, মাছের এয়ারেশনের ব্যবস্থা থাকতো, মাছ না ভাসতো, তাহলে মাছ আরো ভালো হতো। তো সবকিছু পরিবেশ পরিস্থিতি অনুকূলের বাইরে থেকেও যে মাছটা হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বেশি করে দাও তো, দাও। আর যখন ছাড়ি তখন
মোটামুটি 8,000 পিসে কেজি ছিল। এখন কিছু মাছ ক্যাট আছে, আর কিছু মাছ 600 গ্রাম 700 গ্রামও হবে, কিছু মাছ আবার 250-300 গ্রামও হবে। তো এভারেজে সব মিলায় যে মাছগুলো আছে 500 গ্রাম প্লাস হবে ইনশাল্লাহ। যে সাইজের মাছ দেখতেছি, যে অবস্থা হয়ে আছে, টোটাল এভারেজে 500 গ্রাম প্লাস হবে।